যাদেরকে নিয়ে বাস্তবের জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করবার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য, না হয় টাকা। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। হাল ছেড়ে দিলে এই একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগেই। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় পাশে থাকে। উপরওয়ালা সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে, উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে। তুমি যেটাকে সন্দেহ মনে করছো সেটা আসলে সন্দেহ নয়, তোমাকে হারানোর ভয়। টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না, আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না। গুরুত্ব না পেলে সাহস কমে, দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। বউকে খুশি করতে চুড়ি, শাড়ি, চকলেট, ফুল, আইসক্রিম কত কিছুই দরকার হয়, অথচ স্বামী কত সহজ সরল, স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায়। যার মন সুন্দর তার ভাগ্য খারাপ, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না, কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না, কাঁদায় তার অতীত, কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি হোক না আর টাকাওয়ালা হোক না কেন, সেই সংসারে সুখ থাকে না। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনে আসে, ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, শুধু যাওয়ার ধরনটা হবে ভিন্ন। কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসিয়ে, কেউ যাবে কেঁদে তো কেউ যাবে কাঁদিয়ে। ভেঙে যাওয়া সব জিনিস খুব কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম, বিশ্বাস হোক বা আশা।
সব কিছু নেই এর থেকেও নেই জিনিসটা অনেক বেশি কষ্টের। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। সময় সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। দুটো জিনিসের অহংকার কখনো করতে নেই, জ্ঞান আর সম্পত্তি। জ্ঞানের অহংকার করলে মূর্খের মতো দেখাবে, আর সম্পত্তির অহংকার করলেই শত্রুর লাভ হবে। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই। সমালোচনা করে কাছের মানুষগুলোই দূরের হলে তো চেনার ও কথা নয়। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তি প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে একাকী গভীর রাতে কাঁদতে দেখেছি। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, মরেই যায়। যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে, আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে। ভুল তো মানুষই করে। যারা বলে আমি কোনো ভুল করি না, তারা মানুষ নয়। শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও। মানুষের ব্যবহার খুবই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। যার কাছে সব কথা মন খুলে বলা যায়, সেই হলো বেস্ট ফ্রেন্ড। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না, যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। পেটে ক্ষুধা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না। তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস, খুব কাছেই আছি আমি, ইচ্ছে হলেই ডাকিস। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করো। যাকে যত বেশি গুরুত্ব দেবে, সে তোমাকে তত বেশি সস্তা ভাববে। কত সুন্দরভাবে বললে আমাকে ভুলে যাও, আরো ভালোভাবে বলতে পারতে। অনেক জ্বালিয়েছ, মরে যাও। অতঃপর নিজেকে মেরে ফেলার হাজারো ব্যর্থ চেষ্টা চালাতে চালাতে একসময় অদ্ভুতভাবে কিছু মানুষ নিজেকে নিজে ভালোবেসে ফেলে। বন্ধুত্ব থাক বা না থাক, খারাপ সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। সুখটা খুঁজতে খুঁজতে মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো জীবন।
ছুটতে গিয়ে পড়ে গেছি, কিন্তু শিরদাঁড়া ভেঙে যায়নি। আবার উঠে দাঁড়াবো আর লক্ষ্যে পৌঁছাবো। মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। নরম কাদা একবার পুরো যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তার গলে যায় না, বরং শক্তিশালীই হয়। জীবনটা আজকাল লবণের মতো হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ মনে করে না। কথা তো সবাই দিতে পারে, কিন্তু রাখতে পারে কজন? কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, অনেক কিছু শিক্ষাও দিয়ে যায়। ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু মানুষের কথার আঘাত। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস। একটি মুদ্রার এক পিঠে ভালোবাসা, আরেক পিঠে লেখা ঘৃণা। প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে। যাদের প্রেম যত গভীর, তাদের মুদ্রার ঘূর্ণন তত বেশি। একসময় ঘূর্ণন থেমে যায়, মুদ্রা ধপ করে পড়ে যায়। তখন কারো কারোর ক্ষেত্রে দেখা যায় ভালোবাসা লেখা পিঠটা বের হয়েছে, কারো কারো ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে। কাজেই এই মুদ্রাটি যেন সব সময় ঘুরতে থাকে, সেই ব্যবস্থা করতে হবে। ঘূর্ণন কখনো থামানো যায় না। বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষেরাই করে। কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই। যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। বিবাহ এবং মৃত্যু, এই দুই বিশেষ দিনে লতাপাতা আত্মীয়দের দেখা যায়। সামাজিক মেলামেশা হয়, আন্তরিক আলাপ আলোচনা হয়। পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। জানলার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি। দিনকাল পাল্টে গেছে, এখন আর মানুষ আগের মতো নাই। মৌলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয় মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না। মৌলানাও যে বিবেচনায় রাখার মতো একজন, কেউ তাও বোধহয় মনে করে না, ছল্টু ফল্টু ভাবে। বিপদ যখন আসে একটার পর একটা আসে। বিপদরা 5 ভাই বোন, এদের মধ্যে খুব মিল। এই ভাই বোনেরা কখনো একা কারো কাছে যায় না। প্রথমে একজন যায়, তারপর অন্য ভাই বোনেরা উপস্থিত হয়। জোছনা দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা নয়। অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই, অন্যরা তাদের প্রেমে পড়বে, তাই নিয়ম। হিমু কখনো জটিল পরিস্থিতিতে পড়ে না, ছোটখাটো ঝামেলায় সে পড়ে। সেই সব ঝামেলা তাকে স্পর্শ করে না। সে অনেকটা হাঁসের মতো, ঝাড়া দিল গা থেকে, ঝামেলা পানির মতো ঝরে পড়ল। আমার খুব শখ, বড় রকমের ঝামেলায় পড়লে সে কি করে। কাজেই
হিমুর জন্য বড় ধরনের একটা সমস্যা আমি তৈরি করেছি এবং খুব আগ্রহ নিয়ে তার কাণ্ড কারখানা দেখছি। বেশিরভাগ রূপবতী মেয়ে নকল হাসি হাসে, হাসার সময় ঢং করার মতো চেষ্টা করে। তাদের হাসি হায়েনের হাসির মতো হয়ে যায়। কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে।